হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মিথিলা। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা জানেন অতি শীঘ্রই কিন্তু আমি ইউটিউবে কাজ শুরু করেছি। আপনারা কিন্তু অবশ্যই আমার সাপোর্টে থাকবেন। আমার ফেসবুকে কিন্তু আলাদা আরেকটা পেজ আছে। ফেসবুকের পেজের নাম হচ্ছে মিথিলাস ডেলি ব্লগ। আপনারা কিন্তু প্লিজ আমার ফেসবুক পেজেও একটা ফলো দিয়ে আসবেন। ফেসবুক পেজে কিন্তু আরও অনেক রিলস, মজার ভিডিও দিই রেগুলার। ইউটিউবে একটু কম থাকলেও আমি ফেসবুকে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকি। যাই হোক, সবাই কেমন আছেন? আমার জন্য সবসময় দোয়া করবেন। আজকে হচ্ছে দই ফুচকা খাবো। আজকে আমার ভাই এসএসসিতে A+ পেয়েছে, GPA 5 পেয়েছে। তো আমরা খুবই হ্যাপি ছিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো দই ফুচকা খাবো, মাহাতিরকে ওকে দিয়ে আনাইছি। যে আমার ছোট ভাই, ও এসএসসি পরীক্ষা দিয়েছে, কলেজে উঠবে, ওর জন্য দোয়া করবেন। কে ফুচকা পার্টি মাহাতিরের রেজাল্ট উপলক্ষে ট্রিট দিছি আমি। ও মাই গড, মিথ্যা কথা, ট্রিট দেয় নাই, নিজ দায়িত্বে খেয়ে নিচ্ছি সারাদিন টেনশন করার পরে। ও আমার অনেক ছোট, আমার 10 বছরের ছোট। তো কালকে সারা রাত হচ্ছে কেউই ঘুমাইতে পারিনি। আসলে খুবই মারাত্মক একটা অবস্থা গেছে, খাবার দাবার আসলে কারোই নেই, খুবই স্বাভাবিক। আর যেহেতু কোনো গভর্নমেন্ট নেই, আসলে এটা এখন কোনো সরকার নেই যেহেতু, তাই না, খুব কড়াকড়ি হবে। এই জন্য খুব টেনশন করছিলাম, কি হয় না হয়, আসলে কোনো কিছুই বলা যায় না। আল্লাহর কাছে যে কত শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া তো আসলে শেষ নেই। যাই হোক, আমি একটা বুদ্ধি করছি। আমাদের নেত্রকোনায় হচ্ছে দই ফুচকাতে হচ্ছে ফুচকা পাওয়া যায়, দই ফুচকা 100 টাকা করে, খুবই মজা। তো ওটা হচ্ছে মনে হয় 8 থেকে 9 পিস দেয় ফুচকা। কিন্তু আমি হচ্ছে ফুচকা আলাদা কিনে আনছিলাম, আলাদা কিনে এনে ভাজছি অনেকগুলো। ওরা অনেকটা দই দেয়, অনেকটা হচ্ছে ভর্তা দেয়, তারপর টক সব অনেক দিয়ে। তো আমি অনেকগুলো দই মানে ফুচকা ভাজছি, দেন হচ্ছে ওদের ভর্তা, ওদের দই, ওদের টকগুলো সবগুলো অ্যাপ্লাই করছি। করার পরে হচ্ছে সবাই মিলে মিশে খাওয়া হয়েছে। নয়তো কিন্তু একটা ফুচকা পার্সেল আনলে কিন্তু খাওয়া যায় না। তো ওরা কিন্তু অনেক পরিমাণে দেয়, বিধায় হচ্ছে আমরা এতগুলো ফুচকা ভাজার পরে আমরা 5 জন খেয়েছি। এত ভালো লেগেছে আসলে। অনেক মজা। ফুচকা এত মজা। কেউ আমার সাউন্ড শুনে হাসবেন না, আসলে আমি অনেক মজা করে খাচ্ছিলাম আর কি। তারপর আমি আর মাহাতির না, প্রাচী একটু বের হয়েছিলাম রিক্সা দিয়ে। কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, সেটার ব্লগ নেক্সট আপলোড করব। সবাই কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। এটা আমার মেয়ে, না সরি, ও কেন ওকে মেয়ে ডাকি, ও আমার ছেলে কমলা। ও হচ্ছে আমার কোলবালিশকে ধরে ঘুমাচ্ছিল। ওকে আমি বলছিলাম, মা তুমি কেন আমার কোলবালিশকে ধরে ঘুমাচ্ছ, দুষ্টুমি করছিলাম আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, কষ্ট করে একটা ফলো লাইক দিয়ে দিবেন প্লিজ। আর ফেসবুক পেজে কিন্তু অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।